আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম বাজারে, কাঁচা বাজার নেই তাই কাঁচা বাজার করতে চলে আসলাম। তো কি কি বাজার করি তো আপনার সাথে শেয়ার করব। বাজার করে যাই বাসায় যাই শেয়ার করবো কি কি বাজার করলাম। তো দেখতে থাকেন। তো কাঁচা বাজার করতে গেছিলাম, আর কাঁচা বাজারের যে দাম বেড়ে গেছে, তেমন কিছু বাজার করে নেই। মরিচের দামও কিন্তু বাড়তি, আর সব জিনিসের দাম বাড়তি। তো একটু বাজার করলে নষ্ট হয়ে যায়, যেটা আমরা দিনই বাজার করি। তো অল্প করে বাজার করে নিয়েছি। দেখেন কত ফুল ধন্যবাদ, 10 টাকা অল্প একটু নিয়ে নিয়েছি। আর এখানে যে ভেন্ডি নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে কচুর ছালা নিয়ে আসছে। আর এখানে চিচিঙ্গা নিয়ে আসলাম। কালকে বেগুন আনা আছে, মানে কালকে বেগুন নিয়ে আসছিলো আর পটল নিয়ে আসছিলো। তো ওগুলা কিছু আছে, আর আজকে আবার কিছু অল্প করে নিয়ে আসলাম। চিচিঙ্গা আর পটল, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসলাম। এখানে নিয়ে আসছি এই কচুগুলা কিন্তু ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, আর কিন্তু ভর্তাটা বেশি স্বাদ লাগে। এগুলা কিন্তু শুকনো মরিচ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে যদি একটা ভর্তা বানানো যায়, ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। সেদিন ভর্তা করছিলাম, তো আজকেও আমি নিয়ে আসছি, হয়তো ভর্তা করতে পারছি না, রান্না করতে পারি এখানে শুধু জানি না কী করবো। তো নিয়ে আসলাম, তো কাঁচা বাজারটা একটু নিয়ে আসলাম, তো আপনার সাথে শেয়ার করা হলো। আর বাজারে যাওয়া হয় না, স্কুলে গেলে বাজারটা হয় না, সকালে স্কুলে রান্না তাড়াতাড়ি শেষ করে স্কুলে যেতে হয়। তো সব কিছু কেটে রেডি করে নিলাম। আর এখানে এই যে ভেন্ডি নিয়ে আসছিলাম, তো ভেন্ডিটা ভেজে মানে কেটে নিলাম, কেটে সব কিছু রেডি করে নিলাম। আর এই তো কাতলা মাছ দিয়ে আর বেগুন কচুর ছাড়া দিয়ে রান্না করবো। তো এগুলো কেটে রেডি করে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। আর এখনও কিন্তু গ্যাসটা আসেই নেই, দেখি চুলার জ্বালায় কী অবস্থা। তো দেখে তারপরে রান্নায় চলে যাচ্ছি। একটা দুপুরে রান্নাটা প্রায় শেষ। এখানে যে ঢেঁড়স ভাজি করে নিয়েছিলেন, আর মাছটা ভেজে এই যে কচু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করে নিলাম। তো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, গ্যাসটা কিন্তু কম, এই জন্য তরকারিটা হয়তো একটু দেরি হলো, কষানোর সময় শেয়ার করা হয়নি। এই তো তরকারিটা হয়ে গেছে। আর এরকম মাখা মাখা করে রান্না করলে কিন্তু কাতলা মাছ দিয়ে কচু ছড়া দিয়ে কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিলাম। মানে কচু ছড়াটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর ভর্তাটাও ভালো লাগে। তো আজকে ইলিশ মাছ তো নেই, আর আমি তো কাতলা মাছ দিয়ে রান্না করলাম, কাতলা মাছটা ভেজে রান্না করে নিলাম। তরকারিটা করে নিয়ে গেছি, আর এদিকে ভাজিটা করে নিলাম। এখন যে প্লেট পাটিগুলো ধুয়ে নেব, তো ধুয়ে ভাতটা রান্না করে নেব। তো রান্না করার পরে সেদ্ধ করে তেমন কিছু পাবো না, শুধু একটু ভাজি আর তরকারি। গ্যাস না থাকায় বেশি আইটেম করা সম্ভব না, কারণ একটা তরকারি হইতেই এখন বাজে কয়টা জানেন? 4টা বাজে। খেতে খেতে 5টা বাজবে, প্রতিদিনই এরকমই। এই তো আমার রান্নাটা শেষ, ভাজি হয়েছে, তরকারি হয়েছে, ভাতটা হয়ে গেছে। তো দুপুরের মতো রান্নাটা শেষ, পরবর্তী কিছু বলে আপনার সাথে শেয়ার করব। তো দুপুরের মতো রান্নাটা শেষ করে নিলাম, আর এখন ঘরটা মুছে গোসলে চলে যাব। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, মুছে তারপরে গোসলে যাবো। তো পাওয়ার কোনো ব্যথা ভালো লাগে, আবার আবার ব্যথা যায়। এদিকে এদিকে আসো, খুশি এদিকে আসো। পাউডার করে হারে পায়ের মধ্যে ব্যথা বেড়েছে, এদিকে এই বুঝ নাকি পাউডার ভালো হয়ে গেছে, 2 পাউডার ব্যথা বেড়েছে। আবার মাঝখানে করে যাও, খুশি আসো। যেন আমাদের খুশি একবার ব্যথা পাইছিল, তা আবার ঠিক হয়েছিল, আবার আজকে ব্যথা পাই, আবার আসে। চোখের জায়গায় ব্যথা পাইছে, পায়ের মধ্যে ব্যথা পাইছে, বেঁচে আছে। চোখের উপরে ব্যথা পাই, ঘুম ধরছে। খুশি কথা বলো, ওর সাথে কথা বলো। দেখুন ওর ব্যথা পাইছে, ব্যথা পাইছে, ব্যথা পাইছে চোরের মধ্যে, চোরের মধ্যে ব্যথা পাইছে। আমার না ওদের সাথে কথা বলো, বলবো না? তো এই যে আমাদের খুশি।